নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আমরা আলোচনা করব তুলা রাশির জাতকদের জন্য জীবনে ভয়ঙ্কর কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বড়সড় জীবনের পরিবর্তনের সময় নিয়ে আসতে চলেছে, কারণ রাহু কেতু এই দুটি প্ল্যানেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এরা ছায়া গ্রহ, তারপরেও এদের প্রভাব প্রত্যেক রাশির প্রত্যেক মানুষের জীবনের একটা বিশেষভাবে প্রভাব পড়ে থাকে। তো সেটা তুলা রাশির সাপেক্ষে কি পরিবর্তনের সময় নিয়ে আসছে, কি ফল প্রদান করতে চলেছে, সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। 18 বছর পর 18ই মে রাহু রাশি পরিবর্তন করে আপনার রাশি ঠিক পঞ্চম ঘরে আসছে, আর কেতু আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে অবস্থান করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন, ভয়ঙ্কর কিছু পরিবর্তন আপনাদের জন্য রয়েছে। অর্থাৎ তুলা রাশি জাতকদের জীবনে অত্যন্ত পরিবর্তনশীল সময় আসতে চলেছে। তো এই যে আগামী 1.5 বছর অর্থাৎ 18 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবশালী হতে চলেছে আপনার প্রেম সম্পর্কের জায়গায়, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, আপনাদের বুদ্ধিমত্তার জন্য, আপনার সন্তানের পক্ষ দিক থেকে, আপনার কোনো কিছু সাকসেসের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে, মান সম্মানের ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, অর্থ দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনাকে দিতে চলেছে। অলরেডি তুলা রাশি জাতকরা তাদের জীবনে অনেকগুলো পরিবর্তনের আগে লক্ষ্য করেছেন, কারণ রাহু এর আগে আপনার রাশি সাপেক্ষে ঠিক ষষ্ঠ ঘরে ছিল, যার কারণে কিন্তু সেখানে রাহুর অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনারা হয়তো অনেকে পেয়েছেন। এবার একটা কথা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতেই হবে যে কি আপনার জন্মছকে রাহু ঠিক কেমন রয়েছে। আপনারা অলরেডি হয়তো অনেকেই জানেন যে খারাপ গ্রহ হিসাবে কিন্তু রাহুকে ধরা হয়, তবে রাহু কিছু ভালো গুণও রয়েছে, যেটা কিনা আপনার জীবনে একবারে বড়সড় কিছু প্রাপ্তিতেও কিন্তু রাহুর বড় হাত রয়েছে। আপনি কোটিপতি হবেন, আরবপতি হবেন, যাই হবেন না কেন, সেখানে কিন্তু রাহুর পজিটিভ উপস্থিতি প্রয়োজন রয়েছে। যদি সেখানে আবার রাহুর পজিটিভ উপস্থিতি নেই, তাহলে কিন্তু আপনি হতে পারবেন না। রাহুই দেয় একমাত্র অনেক পরিমাণে অনেক বড় ধনরাশি কিন্তু প্রাপ্তিতে রাহুই সহায়তা করে। আর রাহুর এই পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসতে চলেছে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিও, তাই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায়। আর রাহুর কিছু নেগেটিভ প্রভাবও রয়েছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আপনারা এক এক করে জানতে পারবেন ঠিক কী কীভাবে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বা কী কী জায়গায় আপনাকে দেখে শুনে চলতে হবে। তো সবার প্রথম পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, আপনারা অনেক বেশি লক্ষ্য করবেন আপনাদের মধ্যে চালাক চতুরতা বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় আপনার এই চালাক চতুরতার জন্য আপনি প্রশংসিত হবেন। যে কাজ আপনি অনেক দিন ধরে করেও পাচ্ছেন না, অনেকেই চেষ্টা করেও পাচ্ছেন না, সেটা কিন্তু আপনার রাহু এই পঞ্চম ঘরে আসার জন্য আপনাকে সেই চালাক, সেই চতুরতা, সেই বুদ্ধিমত্তা আপনাকে দিতে চলেছে, যেটা কিনা আপনি সবার থেকে আলাদা কিছু করে দেখাতে পারবেন। এটাই কিন্তু আপনার মধ্যে সর্বপ্রথমত বেশি করে লক্ষ্য করা যেতে চলেছে। এটা একটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। সেই সঙ্গে যারা পড়াশোনার কেরিয়ারে রয়েছেন, পড়াশোনার জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সময়কাল ভালো নিয়ে আসবে। এছাড়া যারা মেডিকেল লাইন রয়েছে, আইটি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন, তাদের কেরিয়ারে, তাদের পড়াশোনার জায়গায় রাহু একবারে উন্নতি দেওয়ার সুযোগে একবারে শীর্ষস্থানে রয়েছে। অর্থাৎ আপনি যদি এই লাইনে যেতে চাইছেন বা অলরেডি এই লাইনে রয়েছেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। রাহু এখানে রয়েছে, আপনাকে টেকনিক্যাল, মেডিকেল এই দিকে কিন্তু বেশি করে সহায়তা করবে, সেই জায়গায় আপনাদের সফলতা নিয়ে আসবে। তবে এখানে দু একটা যেটা বিষয় রয়েছে, মাঝে মধ্যে আপনাদের এই পড়াশোনার জায়গা থেকে মন সরে যাবে, অনলাইন গেমিং এই দিকে মন চলে যেতে পারে, ডিস্ট্রাকশন আসবে আপনার মনে। এই বিষয়টাকে কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। কিছু উপাচার আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যাতে রাহুর নেগেটিভ প্রভাব থেকে আপনারা নিজেদেরকে একটুখানি হলেও রক্ষা করতে পারেন এবং পজিটিভলি রেজাল্টগুলো পেতে পারেন। সেই প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা যেতে চলেছে, আপনারা যারা সন্তানের প্ল্যানিং করছেন, আপনাদের জন্য বলবো সময়কাল খুব যে খারাপ এমনটা কিন্তু নয়। বৃহস্পতির পজিশন ভালো থাকবে, শনির পজিশন অপেক্ষিত অনেক পজিটিভ রয়েছে, শুধু রাহুর পজিশনকে আপনাকে ঠিক রাখতে হবে। রাহু এখানে আপনাকে সামান্য পরিমাণ ডিলে দিতে পারে, হয়তো দেরি বা ছোটোখাটো কিছু সমস্যা এগুলো কিছুটা ফেস করে দিতে পারে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে। তাই অবশ্যই কিছুটা ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, আর কিছু উপাচার অবশ্যই রাহুর মেনে চলবেন। আর এটা আপনাদের
তখনই নেগেটিভ প্রভাব দেবে যদি আপনার জন্মছকে রাহু খারাপ হয়। তো যদি সেখানে পজিটিভ রয়েছে, ভালো জায়গায় রয়েছে, সেক্ষেত্রে রাহু আপনাকে এখানে অবশ্যই সহায়তা করবে, অবশ্যই উন্নতি দেবে। আর আপনার সন্তানের ক্ষেত্রে দেখবেন তাদের মধ্যে চঞ্চলতা ভাব থাকবে, তারা অনেক বেশি অস্থির হবে, কোনো জায়গায় এক জায়গায় থাকাটা তাদের জন্য খুবই সমস্যাকর হতে পারে বা সেই রকম ঝামেলায় আপনারা পড়তে পারেন। সন্তানের দিক দিয়ে কিন্তু এই ব্যাপারটা হওয়ার সম্ভাবনা থাকবে, অনেক পরিমাণে চঞ্চলতা আসবে, অনেক রকমের তারা কাজকর্ম করতে পারে। তো সেটার জন্য আপনারা একটুখানি প্রস্তুত থাকবেন, সেটার জন্য অবশ্যই তৈরি থাকবেন। তো এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার রিলেশনের জায়গা। রাহু রয়েছে, বাড়তি করাতে পারে, মানে রাহু বাড়িয়ে দিতে পারে, অ্যাটাচমেন্ট আপনাদের মধ্যে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে বেশি অ্যাটাচমেন্ট যে কোনো ক্ষেত্রেই কিন্তু সেটা খারাপ একটা জায়গা তৈরি করে, আর সেটারও একটা কারণ হতে পারে। তো প্রেম সম্পর্কের জায়গায় আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আর যেটা হচ্ছে আপনার মনে আপনার রিলেশনশিপকে নিয়ে নানান রকমের মনে চিন্তাভাবনা তৈরি হবে, অর্থাৎ কখনো কখনো সন্দেহ, কখনো কখনো একটু অনাবশ্যক সন্দেহ, বেশি সন্দেহ করা বা কোনো কারণে ভুল বুঝাবুঝির পরিস্থিতি হতে পারে। তাই সেগুলোকে সামলে চলবেন, কারণ ছোট কোনো ঝামেলা অনেক বড় আকার ধারণ করতে পারে। এই রাহু থাকার কারণে আপনার রিলেশনের জায়গাটা কিন্তু খারাপ করতে পারে। তাই আপনাকে এটা বিশেষভাবে ধ্যান রাখা জরুরি রয়েছে এবং প্রয়োজন রয়েছে। সেটা যে কোনো ধরনের রিলেশন হতে পারে, সেটা প্রেম সম্পর্ক হতে পারে, বিবাহিত সম্পর্ক হতে পারে, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, মাতা পিতা হতে পারে, যে কারোর সঙ্গে সম্পর্কের জায়গায় কিন্তু একটা টলমলে পরিস্থিতি করতে পারে। তাই এই যে সময়কালটা আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। তবে বেশি কিছু চিন্তার কারণ নেই, বৃহস্পতির দৃষ্টি থাকবে, এই নয় যে একবারে ব্রেকআপ হয়ে যাবে, এমনটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। তবে আপনারা এরকম ঝামেলায় পড়তে পারেন, তাই এটা একটু আপনাদেরকে আগে থেকে বললাম, তাই একটু ধ্যান রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি, যারা ইনভেস্টমেন্ট করবেন, যারা শেয়ার মার্কেটে যেতে চাইছেন, তাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আপনাদের বড়সড় অর্থ প্রাপ্তির যোগ সম্ভাবনা থাকবেই থাকবে। এমনকি কেউ কেউ বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছিলেন, আপনাদের ওই প্ল্যানটা সাকসেসফুল হবে, বিদেশ যাত্রা আপনাদের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ পড়াশোনার চলাকালীনও কেউ বিদেশে যেতে পারবেন, কেউ পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইবেন। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা যারা অবশ্য বিদেশে কোম্পানিতে সেটেলমেন্ট হওয়া বা সেখানে কোনো উন্নতি পদোন্নতি যা কিছু চাইছেন, সেগুলো কিন্তু প্রাপ্তিতে অবশ্যই রাহু আপনাকে 100% ভাবে কিন্তু সহায়তা করবে। সেই জায়গায় কিন্তু আপনার রাহু উন্নতির একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। যদি আপনি এই ধরনের লাইনে রয়েছেন বা চেষ্টা করছেন, তাহলে অবশ্যই কন্টিনিউ থাকুন। আগামী সময়কাল আপনার জন্য খুবই পজিটিভ হচ্ছে, খুবই পজিটিভ রেজাল্ট আপনাকে দিতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কি আপনারা যেটা খেয়াল রাখবেন, যে কি আপনাদের যে সমস্ত কাজকর্মগুলো অনেক দিন ধরে হচ্ছিল না বা আপনার কাজের জায়গায় রাজনীতি চলছিল, সেই রাজনীতিগুলো দূর হবে এবং আপনি কাজের জায়গায় একটা নতুন দিশা পদার্পণ করতে চলেছেন, নতুন একটা দিশায় আপনি এগিয়ে যেতে পারবেন। চাকরি বাকরির ক্ষেত্রে অবশ্যই রাহু আপনাকে অনেকটাই হেল্পফুল করবে এবং যেটা কি মাঝে মধ্যে আপনার মাইন্ডে একটা প্রভাব দেবে, যে কি বিষণ্ণতা দেবে বা লেজিনেস দিতে পারে, কখনো কখনো ভয় একটা ব্যাপার কাজ করাতে পারে। তো এই জায়গাটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর যেটা হচ্ছে, কেতু আপনার একাদশ ঘরে রয়েছে আর রাহুর একাদশ ঘরে দৃষ্টি রয়েছে, যার কারণে আপনার সফলতা তো আসবেই। আপনি কোনো কিছু কিনবেন, অ্যাচিভমেন্ট পাবেন, তারপরেও কোনো কিছু কারণে আপনার মনে অসন্তুষ্টি ভাব একটা কাজ করবে। কেতু থাকার কারণে এটা কিন্তু একটা ব্যাপার দিবে। আপনি করবেন নিশ্চিতভাবে, বলা যায় আপনারা হয় আপনার কোনো ইচ্ছা পূর্তি করবেন, কোনো অনেক দিনের শখ পূরণ করবেন, কোনো জিনিস কিনবেন, কোনো জায়গায় যাত্রা করবেন, পদোন্নতি পাবেন, সম্ভাবনা রয়েছে। তবে এগুলোতে আপনি ডিস্যাটিসফাইড হবেন, যে হ্যাঁ হয়েছে হয়েছে ঠিক আছে, পরে আবার নতুন কিছু করি, আলাদা কিছু করি, এই আরো ব্যাপারটা কিন্তু থাকতে চলেছে বা থাকবে এটা আপনার মধ্যে। তাই এটা আপনাকে একটু বিশেষ ধ্যান রাখতে হবে। যদি আপনি এটাকে উপভোগ করতে পারেন, তাহলে আপনার জীবনে অনেকটা আনন্দপূর্ণ হতে চলেছে বা অনেকটা সফলদায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর পিতার সঙ্গে আর্গুমেন্ট যাতে না হয় সেটার ব্যাপারে খেয়াল রাখবেন। পিতার হেলথ সামান্য কিছু পরিমাণ হলেও মাঝে মধ্যে সমস্যা দিতে পারে, ওই বেড রেটের সমস্যা, ফ্যাটি লিভার বা গ্যাস্ট্রিক যন্ত্রের সমস্যা, এই ধরনের একটু কিছু সমস্যা দিয়ে দিতে পারে। আর তেমন কোনো ব্যাপার নেই। আর যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে বলা যায় চাকরিতে সুযোগ আনবে, চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা থাকবেই থাকবে।
আর বিদেশ যাত্রা তো বলেইছি, আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। শুধু আপনাদের কিছু অনাবশ্যক খরচপাতি থাকবে, সেগুলো খরচটাকে একটু আপনাকে কম করতে হবে, ম্যানেজ করে খরচ করতে হবে, আর বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগও করতে হবে। তাহলেই দেখবেন আপনার সেই বুদ্ধিমত্তা আপনার মধ্যে থাকবে, রাহু আপনাকে সেই কনফিডেন্সটা দেবে, সেই চালাক চতুরতা আপনার মধ্যে নিয়ে আসবে। তাই নিশ্চিতভাবে আপনাদের জন্য বলা যেতে পারে তুলা রাশি জাতকদের জন্য এই রাহু ট্রানজিট আপনার জীবনে অবশ্যই নিশ্চিতভাবে পরিবর্তন দিতে চলেছে। আগামী 18 মে পরেই কিন্তু রাহু পরিবর্তন হয়ে যাবে, আর 2026 ডিসেম্বর পর্যন্ত কিন্তু রাহুর এই প্রভাব থাকতে চলেছে আপনার এই পঞ্চম ঘরে। আপনাকে কয়েকটা উপাচার অবশ্যই ফলো করা প্রয়োজন রয়েছে, যেটা হচ্ছে আপনি আপনার রাশি অধিপতি অর্থাৎ শুক্রের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন, যেহেতু শুক্র হচ্ছে দৈত্য গুরু, আর রাহু ও দৈত্যের একটা দৈত্য হিসাবে ধরা হয়। তো সেক্ষেত্রে গুরুকে যদি আপনারা প্রসন্ন রাখতে পারেন, সেক্ষেত্রে রাহুর অনেক পজিটিভ রেজাল্ট পাবেন। আর যেটা হচ্ছে আপনি অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার অন্তত হলেও যেভাবে হোক জপ করবেন। এতে কিন্তু আপনি রাহুকেও কন্ট্রোল রাখতে পারবেন এবং আপনার জন্য সময়কালটাও পজিটিভ রাখবেন। আর নেগেটিভ প্রভাব কমাতে আপনি অবশ্যই শনিদেবের মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। আর টোটকা হিসাবে আপনি অবশ্যই রাহুর টোটকা হিসাবে আপনি কিন্তু রাস্তায় যারা কুকুর রয়েছে, রাস্তার কুকুরদের তাদেরকে খাওয়াতে পারেন, পশু পাখিদের খাওয়াতে পারেন। যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে অর্থাৎ মুচি বা যারা সাফাই কর্মী মেথড যাদের রয়েছে, তাদেরকে আপনারা কোনোভাবে হেল্প করতে পারেন। সেটা অর্থ দিয়ে হতে পারে, বস্ত্র দিয়ে হতে পারে, যে কোনোভাবে হোক আপনি তাদেরকে সহায়তা করুন, তাদের পাশে থাকবেন। এতে দেখবেন আপনার রাহু কেতুর অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনি পাবেনই পাবেন। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। আর আপনি যে উপাচারগুলোর মধ্যে যেটা খুশি পারবেন সেটাই করুন, আপনার জন্য অবশ্যই সময়কাল পজিটিভ হবেই হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন।